এইচএসসির পোলাপানরা আজকের এই 10 মিনিটের ক্লাসে আমরা তোমাদের ইউনিট 3 এর লেসন 2 অর্থাৎ ইকোনমিক্স নামে যে প্যাসেজটি আছে সেই সম্পূর্ণ প্যাসেজটি শেষ করব এবং প্যাসেজের পাশাপাশি আমরা এমসিকিউ, কোশ্চেন অ্যানসার, সামারি, ভোকাবুলারি সবকিছু দেখব। পাশাপাশি তোমাদের আমি রিডিংটা দাগিয়ে দিব। সো ফার্স্ট পেপার বইটা সাথে নিয়ে বসবা। আর ক্লাস শুরুর আগে তোমাদের পরিচয়টা একটু কমেন্টে দিয়ে যাবা, তোমরা কোন কলেজ থেকে, কোন জেলা থেকে, আর তোমার নাম কি। তো ভোকাবুলারিটা তোমাদের পিডিএফ আমি দিয়ে রাখছি এবং পিডিএফটা আমি তোমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। লিংক দেওয়া আছে, তোমরা জাস্ট একটু কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি দিয়ে রাখছি। সো এইটা তোমরা পড়ে নিবা, কেননা আমি যখন প্যাসেজ পড়াবো তখন এই সেম ওয়ার্ডগুলো আসবে, তখন আমি ওইখানে পড়িয়ে দিব। তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে ভোকাবুলারি লিস্ট থেকে ভোকাবুলারিটা পড়ে নিবা। ডিরেক্টলি মেইন প্যাসেজে চলে যাই। প্যাসেজে বলছে অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট নামক একটি দ্বীপে বা একটি আইল্যান্ডে, দ্য ফিয়ারসাম, ফিয়ারসাম মানে হচ্ছে ভীতিকর বা ভয়ঙ্কর, ক্রিট নামক একটি আইল্যান্ডে ভীতিকর একটা দানব বসবাস করত। দানবটার নাম ছিল মিনাটর। মিনাটর বলে ডাকা হইতো, তার মানে মিনাটর একটা নাম, ক্রিটও হচ্ছে একটা নাম। ক্রিট হচ্ছে ওই আইল্যান্ডের নাম বা দ্বীপের নাম, আর মিনাটর মানে হচ্ছে ওই দানবটার নাম। এখন মিনাটর বলতে কি বোঝায়? আ ক্রিচার, এক ধরনের জন্তু বা এক ধরনের প্রাণী, দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, যেটি হচ্ছে অর্ধেক অর্ধেক হচ্ছে মানুষের মতো এবং বাকি অর্ধেক হচ্ছে ষাঁড়ের মতো দেখতে আর কি। তারপর বলছে টেরোরাইজড দ্য ইনহ্যাবিটেন্টস। ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে ওই জায়গায় বসবাসকারী বা অধিবাসী, আর টেরোরাইজড মানে হচ্ছে ভয় দেখানো। তার মানে ওই দানবটা ওই অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে ভয় দেখিয়ে রাখতো। বুঝতে পারছো? তাদেরকে ভয় দেখিয়ে রাখতো। তারপর বলছে টু কন্টেইন দ্য বিস্ট, এই ধরনের দানবকে বা এই ধরনের প্রাণীকে আটকে রাখতে কিং মিনোস এনলিস্টেড। কিং মিনোস বলতে বোঝাচ্ছে ওই অঞ্চলের যে রাজা ছিল তার নাম ছিল মিনোস। এনলিস্টেড মানে হচ্ছে নিযুক্ত করেছিলেন দ্য হেল্প অফ ডেডালাস। ডেডালাস নামক একজন ব্যক্তির সাহায্য চেয়েছিলেন। কে চেয়েছিলেন? কিং মিনোস। এখন এই ডেডালাস যে ছিল সে আবার কে ছিল? আ মাস্টারফুল আর্কিটেক্ট, একজন খুবই দক্ষ আর্কিটেক্ট ছিল, যে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করত। এবং ইনভেন্টর, এবং একজন উদ্ভাবক ছিল। ডেডালাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ। ডেডালাস মানে ওই ডেডালাস নামক ব্যক্তি কনস্ট্রাক্টেড তৈরি করেছিল অ্যান একটি ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে জটিল, খুবই একদম জট পাকানো, খুবই একটি জটিল ল্যাবিরিন্থ তৈরি করছিল। ল্যাবিরিন্থ বলতে কি বোঝায়? ল্যাবিরিন্থ বলতে বোঝায় গোলক ধাঁধা, একটা গোলক ধাঁধা তৈরি করছিল। তারপর দেখো বলছে যে সো কমপ্লেক্স দ্যাট, এতটাই জটিল ছিল যে এসকেপ, ওইখান থেকে পালানো, ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, যেখান থেকে পালানো একদমই অসম্ভব, প্রায় অসম্ভব ছিল। এরপর দেখো বলছে ওয়ান্স দ্য মিনাটর ওয়াজ ইমপ্রিজন্ড। ওয়ান্স মানে একবার, একবার যদি ওই মিনাটর নামক জন্তুটাকে বা দানবটাকে ইমপ্রিজন্ট করা যায়, মানে বন্দি করা যায়, তাহলে উইদিন দ্য মেজ, ওই গোলক ধাঁধার ভিতরে, মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা, এবং এটার নাম দিছিল ল্যাবিরিন্থ। দেখো ওই গোলক ধাঁধার ভিতরে যদি একবার এই মিনাটরকে ফেলা যায়, তাহলে কিং মিনোস বিলিভড, কিং মিনোস বিশ্বাস করতেন যে হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমিস। তারপর বলছে যে কিং মিনোস বিশ্বাস করতেন যে তার কাছে এখন একটা পারফেক্ট একটা ফাঁদ আছে, যেটা হচ্ছে তার শত্রুদের ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর বলছে হু উড বি সেন্ট ইনটু দ্য ল্যাবিরিন্থ টু মিট আ গ্রুসাম ইন্ড। তার মানে বলছে যদি একবার মিনাটরকে ওই ইয়াতে ফেলা যায়, মানে ওই ল্যাবিরিন্থ বা গোলক ধাঁধায় ফেলা যায়, তাহলে ও আর জীবনেও বেঁচে ফিরবে না। এবং কিং মিনোস বিশ্বাস করতেন যে তার কাছে এখন একটা পারফেক্ট ট্র্যাপ আছে বা পারফেক্ট ফাঁদ আছে তার শত্রুদের জন্য। হু উড বি সেন্ট, যাকে এখানে পাঠানো হোক, ইনটু দ্য ল্যাবিরিন্থ, এই গোলক ধাঁধায়, টু মিট, তাদের কি হবে? এ গ্রুইসাম, একটি বীভৎস দা ইন্ড হয়ে যাবে। তার মানে তাদের বীভৎসভাবে দা ইন্ড বা শেষ হয়ে যাবে, তার মানে তারা মৃত্যুবরণ করবেন। এখন যাকেই পাঠানো হোক, হাউএভার, যাই হোক, কিং মিনোস, রাজা মিনোস, নো লঙ্গার নিডিং ডেডালাস, রাজা মিনোসের আর ডেডালাসকে প্রয়োজন নেই। নো লঙ্গার, আর নেই, নিডিং মানে প্রয়োজন, ডেডালাস, ডেডালাসকে আর প্রয়োজন নেই। যেহেতু কিং মিনোস যেটা চাইছিল সেটা সে পেয়ে গেছে, সেই জন্য কিং মিনোস ভাবতেছে যে ডেডালাসকে আর তার তার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো বলছে যার কারণে ক্রুয়েলি ইমপ্রিজন্ড, ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি করে রাখা, ক্রুয়েলি মানে হচ্ছে নিষ্ঠুরভাবে, ক্রুয়েলি ইমপ্রিজন্ড, নিষ্ঠুরভাবে বন্দি করেছিল
দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সন, মানে ওই ল্যাবেরিন্থ বা গোলক ধাঁধাটা যে উদ্ভাবন করেছিল, ইনভেন্টর মানে উদ্ভাবক, উদ্ভাবককে এবং তার সন্তানকে, সন্তানের নাম হচ্ছে ইকারাস, তাদের দুইজনকেই বন্দি করছিল কোথায়? উইদিন দ্য সেম ল্যাবেরিন্থ, ওই সেম বা ওই একই গোলক ধাঁধার ভিতরে। ডেডালাস মানে যে ইনভেন্টর ছিল তার নামই তো ডেডালাস ছিল, ডেডালাস এবং ডেডালাসের ছেলে ইকারাসকে বন্দি করছিল কে? রাজা মিনোস। কারণ রাজা মিনোসের আর ডেডালাসকে প্রয়োজন ছিল না, সেই জন্য সে তাদের দুইজনকে ওই ওই জায়গায় বন্দি করে ফেলছে। এখন দেখো তারপর কি ঘটছে। বন্দি করার পর একটা মজার কাহিনী ঘটছে, সেটা হচ্ছে ডেডালাস, যদিও ডেডালাস ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলি মানে পরিবার, ফ্যামিলিয়ার মানে পরিচিত, উইথ দ্য ল্যাবেরিন্থ। দেখো ফ্যামিলিয়ারের সাথে সবসময় উইথ হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা দাগায় রাখো বইয়ের ভিতরে, তোমাদের ইম্পর্টেন্ট। আর যেগুলা এই যে মেইন ওয়ার্ডের পাশে যেগুলো বাংলা লেখা, এগুলো তোমরা দাগায় রাখো এখনই ফার্স্ট পেপার বইয়ের ভিতরে। আর তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবা, তোমাদের নাম, তোমাদের কলেজ, এইচএসসি ব্যাচ একটু কমেন্ট করে জানিয়ে দিবা, মানে তোমাদের পরিচয়টা আর কি। আমি সবার কমেন্টই কিন্তু দেখবো এবং রিপ্লাই করব। এরপর দেখো বলছে, ইয়েট ডেডালাস ফ্যামিলিয়ার উইথ ল্যাবেরিন্থস ডিজাইন, ওই গোলক ধাঁধার যে ডিজাইনটা ছিল সেটার সাথে পরিচিত ছিল, ফ্যামিলিয়ার ছিল কে? ডেডালাস। কারণ ডেডালাস নিজেই তো এটা তৈরি করছে, সেই জন্য তার কাছে ওই গোলক ধাঁধাটা গোলক ধাঁধার মতো মনে হচ্ছে না, কারণ সে ওইটা তৈরি করছে, ওইটার নকশা তার জানা আছে, মুখস্থ। ওকে, এই পর্যন্ত যারা দেখছো তোমাদের জন্য একটা সুখবর, সুখবরটা হচ্ছে তোমাদের এইচএসসি ইংরেজির প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ডরাইটিং সম্পূর্ণ 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হবে। এবং কোর্সের প্রাইস কিন্তু মাত্র 300 টাকা, অফার চলতেছে। আমাদের কোর্সের প্রাইস 1000 টাকা, কিন্তু এখন অফার চলতেছে, মাত্র 300 টাকায় ফুল কোর্স পেয়ে যাবা। জাস্ট একবার পেমেন্ট করতে হবে, 5 মাসে আর কোনো পেমেন্ট করা লাগবে না। কিন্তু এটা কিন্তু সবার জন্য না, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা ইউটিউবে এই ভিডিওটা দেখতেছো। এবং তোমরা যদি এই অফারটা পেতে চাও তাহলে এখন একটা স্ক্রিনশট নিয়ে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করো, তাহলে শুধুমাত্র তাহলেই অফারটা পাবা, অর্থাৎ 300 টাকায় ভর্তি হতে পারবা। আর বাকি সবার জন্য কিন্তু 1000 টাকা কোর্সের প্রাইস। এবং কোর্সের সবগুলা ক্লাস নিব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে রাখতে পারো। তোমাদের ক্লাস হবে শনি সোম বুধবার রাত 9টায়, কোর্স চলবে 5 মাস। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। সো বলছে, ইয়েট ডেডালাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাবেরিন্থস ডিজাইন, ডেডালাস ছিল এই ল্যাবেরিন্থ বা গোলক ধাঁধার ডিজাইনের সাথে খুবই সুপরিচিত। তারপর বলছে ম্যানেজড টু এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ওইখান থেকে কোনোভাবে পালিয়ে যাওয়া, সে হচ্ছে ম্যানেজ করে ফেললো, তার মানে কোনোভাবে সে ওইখান থেকে পালিয়ে গেল উইথ ইকারাস, তার মানে ইকারাসের সাথে সে পালিয়ে গেছে, ইকারাস হচ্ছে তার সন্তান বা ছেলে। আফটার ফ্লিং, ওইখান থেকে উধাও হয়ে যাওয়ার পর বা উড়ে যাওয়ার পর, দে ফাউন্ড দেমসেলভস, তারা হচ্ছে নিজেদেরকে খুঁজে পেলেন স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ডেড মানে আটকা পড়া, তারা আটকা পড়ছে, তারা দেখতে পেলেন যে তারা আসলে ওইখান থেকে তো বের হইছে, বাট তারা আটকা পড়ছে কোথায়? দেখো কোথায়, সেটা হচ্ছে অন দা আইল্যান্ড, যেহেতু ওই অঞ্চলটা পুরোটা একটা দ্বীপের ভিতরে, সেই জন্য তারা ওইখান থেকে বের হওয়ার পর দেখলো যে তারা আসলে আটকে পড়ছে কোথায়? ওই দ্বীপটার ভিতরে, কারণ চারদিকে তো সমুদ্র। সো তারা পালিয়ে পালিয়ে কোথায় যাবে? এরপর দেখো মজার কাহিনী ঘটছে, উইথ নো মিনস অফ এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাওয়া, তারা পালিয়ে যাওয়ার কোনো উপায় দেখতেছিল না বাইসি, তার মানে চারদিকে যেহেতু সমুদ্র ছিল তাই তারা পালিয়ে যাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। অবজার্ভিং দ্য বার্ডস, পাখিদেরকে ভালোভাবে অবজার্ভ করে বা দেখে তারা কি ভাবলো? ফ্লাইং অ্যাবভ, যে সকল পাখি উপরে উঠতেছিল, অ্যাবভ মানে উপরে, ফ্লাইং মানে উঠতেছিল, দ্য বার্ডস, আর অবজার্ভ মানে দেখা, বার্ড মানে পাখি, তার মানে বোঝাচ্ছে পাখি, যে সকল পাখি উপরে উঠতেছিল তাদেরকে দেখে ইকোরাস, সরি, ডেডালাস ভাবলো একটা সুন্দর বুদ্ধি। এই বুদ্ধিটা কি? চলো তো দেখি। বলছে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডালাস উৎসাহিত হলেন টু ক্রাফট উইংস ফ্রম দ্য ফেদার্স অ্যান্ড ওয়েক্স ফর হিমসেলফ অ্যান্ড হিজ সন। সো বলছে যে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডালাস উৎসাহিত হলেন টু ক্রাফট তৈরি করতে উইংস পাখা তৈরি করার জন্য, ফ্রম দ্য ফেদার্স, ফেদার্স মানে পালক, পালক থেকে সে পাখা তৈরি করবে মানুষের জন্য, অ্যান্ড ওয়েক্স, ওয়েক্স মানে হচ্ছে মোম, মোম এবং পালক দিয়ে সে পাখা তৈরি করবে, ফর হিমসেলফ তার নিজের জন্যে, অ্যান্ড হিজ সন এবং তার সন্তানের জন্য।
তার মানে তার সন্তানের নাম হচ্ছে ইকারাস। হি ওয়ার্নড ইকারাস, এবং সে ইকারাসকে তারপর ইকারাসকে সাবধান করেছিল। ওয়ার্নড মানে হচ্ছে সাবধান করা। টু ফ্লাই অ্যাট মডারেট হাইট। টু ফ্লাই উড়তে, উড়তে সাবধান করেছিল অ্যাট মডারেট হাইট। মডারেট মানে মাঝামাঝি, হাইট মানে উচ্চতা। তার মানে সে তার সন্তানকে বলছিল, যেহেতু মোম দিয়ে তৈরি, তুমি একটু মাঝারি উচ্চতায় উড়বে, একটু বেশি উপরেও না নিচেও না। তারপর দেখো কি হইছে, টু ক্লোজ টু দ্য সি, যখন তুমি সমুদ্রের বেশি কাছ দিয়ে উড়বে, অ্যান্ড দ্য উইংস উড বিকাম হ্যাভি, যার কারণে উইংস পাখাগুলো উড বিকাম হয়ে যাবে বা পরিণত হবে হ্যাভি মানে ভারী হয়ে যাবে, উইথ ময়েশ্চার আর্দ্রতার জন্যে। টু টু ক্লোজ টু দ্য সান, যদি তুমি সূর্যের বেশি কাছ দিয়ে উড়ো বা বেশি উপর দিয়ে উড়ো, তাহলে কি হবে, অ্যান্ড দ্য ওয়েক্স উড মেল্ট, তাহলে মোমগুলো গলে যাবে। ইনিশিয়ালি এগুলা হচ্ছে সে বলছে, কে বলছে, ডেডালাস বলছে তার ছেলেকে। বলছে যে সমুদ্রের বেশি কাছ দিয়ে উড়ো না, তাহলে হচ্ছে আর্দ্রতার কারণে তোমার মোমগুলা ভারী হয়ে যাবে, যার কারণে গলে যেতে পারে। আবার বলছে যে তুমি সূর্যের বেশি কাছ দিয়ে উড়ো না, মানে বেশি উপর দিয়ে উড়ো না, তাহলে তোমার পাখাটা বা মোমগুলা গলে যাবে। ইনিশিয়ালি মানে প্রথম অবস্থায়, ইনিশিয়ালি মানে প্রথম অবস্থায়, ইকরাস হেডেড। হিডেড মানে হচ্ছে মনোযোগ দেওয়া বা কারো কথা শোনা। ইকরাস তার বাবার কথা শুনেছিল বা মনোযোগ দিয়েছিল, মানছিল কথাটা আর কি। হিজ ফাদার্স অ্যাডভাইস, তার বাবার কথা। বাট সুন, কিন্তু কিছুক্ষণ পরেই, ওভারহেলমড অতি উৎসাহিত হয়ে বা অভিভূত হয়ে, বাই দ্য এক্সাইটমেন্ট অফ ফ্লাইট, এই উড়তে পারার যে এক্সাইটমেন্ট বা উড়তে পারার যে তোমার ফিলিংসটা, এইটার কারণে সে বেশি এক্সাইটেড হয়ে গেছিল, যার কারণে সে তার বাবার কথা ভুলে গিয়ে বেশি উপর দিয়ে ওড়া শুরু করছিল। দেখো বলছে, হি সোয়ার্ড হায়ার অ্যান্ড হায়ার, সে উপরের দিকে উঠতেই ছিল, উঠতেই ছিল। ফরগেটিং দ্য ওয়ার্নিং, ওয়ার্নিংটা ভুলে গিয়ে সে উপরের দিকে উঠতেছিল। এরপর দেখো কি বলছে, অ্যান্ড হি অ্যাসেন্ডেড, সে আরো উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, যার কারণে দ্য সানস হিট, সূর্যের তাপ, মেল্টেড গলিয়ে দিয়েছিল দ্য ওয়্যাক্স, মোমকে। অর্থাৎ যে মোম দিয়ে পাখা বানানো হয়েছিল, সেই পাখাটা গলে গিয়েছিল সূর্যের তাপে। তারপর দেখো বলছে, বাইন্ডিং হিজ উইংস, যার কারণে বাইন্ডিং, বাইন্ডিং মানে হচ্ছে বেঁকে গিয়েছিল, হিজ উইংস মানে তার পাখাটা বেঁকে গিয়েছিল। এরপর দেখো, হেল্পলেসলি অসহায়ভাবে ইকারাস প্লামটেড, ইকারাস দ্রুত নিচে পড়ে যেতে থাকে, ইনটু দ্য সি, এবং অবশেষে সে সাগরে পড়ে যায়। এখন সন্তান যেহেতু সাগরে পড়ে যাচ্ছে, বাবা তো এটা দেখতেছে, কিন্তু দেখার পর দেখো কি করছে, ড্রাউন্ড, আচ্ছা ইনটু দ্য সি, ড্রাউন্ড, ড্রাউন্ড মানে একদম ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার পর, লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালন, যার ফলে ডেডালাসকে একাই উড়ে যেতে হয়েছিল। ডেডালাস দেখতেছিল তার ছেলে হচ্ছে আম, পড়ে যাইতেছে সমুদ্রে এবং সমুদ্রে ডুবে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারে নাই। অসহায় বাবা হচ্ছে এটা জাস্ট দেখতেছিল এবং ও নিজের মতো উড়ে যাচ্ছিল। তারপর দেখো বলছে ডেভাস্টেটেড, এবং সে মর্মাহত হয়ে গেছে, একদম দুঃখে জর্জরিত হয়ে গেছে বা বিধ্বস্ত হয়ে গেছে। বাই হিজ সন ট্র্যাজিক ফেট, সে কিসের জন্য মর্মাহত হয়েছে, বাই হিজ সনস ট্র্যাজিক ফেট। ট্র্যাজিক মানে মর্মান্তিক, ফেট মানে হচ্ছে ভাগ্য। তার ছেলের এই করুণ পরিণতি দেখে সে হচ্ছে ডেভাস্টেটেড হয়ে গেছে বা একদম আহ, একদম মর্মাহত হয়ে গেছে। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, সে অবশেষে বা ধীরে ধীরে বা পর্যায়ক্রমে সিসিলিতে গিয়ে পৌঁছায়। সিসিলি হচ্ছে একটা জায়গার নাম। এরপর দেখো বলছে, হোয়ার হি মর্নড, যেখানে সে দুঃখ প্রকাশ করেছিল বা একদম দুঃখে ভেঙে পড়েছিল। ইকারাস অ্যান্ড নেমড দ্য সি, আচ্ছা যেখানে পৌঁছানোর পর সে হচ্ছে তার ছেলে ইকারাসের স্মৃতিতে বা তার ছেলে ইকারাসকে হারিয়ে সে একদম ভেঙে পড়েছিল, এবং নেমড দ্য সি, এবং ওই সাগর, যে সাগরটা পার হয়ে সে আসছিল, সেই সাগরটার নাম দিয়ে দিয়েছিল নেম দ্য সি, এবং সেই সাগরের নাম দিয়েছিল হোয়ার হিজ সন ফেল, যে সাগরে তার ছেলে পড়ে গিয়েছিল বা ডুবে গিয়েছিল, ইকারিয়ান সি, এবং সেই সাগরের নাম দিয়েছিল ইকারিয়ান সি বা ইকারিয়ান সাগর। ইকারাস থেকে ইকারিয়ান সি। ইন হিজ মেমোরি, তার ছেলের
মেমোরিতে বা তার ছেলের স্মৃতিতে সেই সাগরটার নাম দিয়েছিল ইকারিয়ান সি, এটা দিয়েছিল ডেডালাস। সো এরই মাধ্যমে আমাদের প্যাসেজ শেষ। এরপর আমরা এমসিকিউ দেখবো, কোশ্চেন অ্যান্সার দেখবো, সামারি দেখবো। সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে কিন্তু অফার চলতেছে। অফারটা তুমি যদি পেতে চাও, এইটা দ্রুত স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দ্রুত নক দাও। নক দিয়ে স্ক্রিনশটটা পাঠাবা, তাহলে অফারটা পেয়ে যাবা। 5 মাসের লাইভ কোর্সের মাধ্যমে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফ্রি হ্যান্ড রাইটিং, ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস নিব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো চলো আমরা তাহলে আবার পড়ায় ফিরে যাই। যারা অফারটা পেতে চাও দ্রুত স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। কোর্সের প্রাইস কিন্তু মাত্র 300 টাকা। যারা স্ক্রিনশটটা পাঠাবা তাদের জন্য 300 টাকা, আর বাকিদের জন্য কিন্তু 1000 টাকা। সো চলো আমরা এমসিকিউ সলভ করি। আর তোমাদের কমেন্ট বক্সে আমি কিন্তু পিডিএফ এর লিংক দিয়ে রাখছি, একটু চেক করো। আর কোর্সের যাবতীয় ডিটেলস সেটাও কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা কোর্সের ডিটেলসটা ওইখানে ক্লিক করে একটু চেক করে নিও, ঠিক আছে? ওকে, এখন দেখো এমসিকিউ সলভ করি। আর যারা ওকে দেখো বলছে হোয়াট ডাজ মিনাটর রেফার ইন দ্য টেক্সট। আচ্ছা, টেক্সট বা হচ্ছে যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজে মিনাটর বলতে আসলে কি বোঝানো হয়েছে? মিনাটর বলতে কিন্তু একটা দানবের নাম ছিল। সেই দানবটার অর্ধেক ছিল মানুষের মতো, অর্ধেক ছিল ষাঁড়ের মতো। তাহলে কি হবে বলতো? দ্য কিং অফ ক্রিট, না, ক্রিট অঞ্চলে যে রাজা ছিল তার নাম ছিল মিনোস। অ্যান আর্কিটেক্ট, আর্কিটেক্টের নাম ছিল হচ্ছে ডেডালাস। অ্যান আইল্যান্ড, আইল্যান্ডের নাম ছিল ক্রিট। তার মানে এগুলো হবে না, হবে এ মিথিক্যাল ক্রিচার, একটি রহস্যময় প্রাণী, দ্যাট ইজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, যেটি ছিল অর্ধেক মানুষের মতো, অর্ধেক ছিল ষাঁড়ের মতো। বুঝতে পারছো? আমাদের ফেসবুক পেজে যারা অ্যাড নেয়, কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যেও। ফেসবুক পেজে কিন্তু শনি সোম বুধবার সন্ধ্যা 7টায় ফ্রি লাইভ ক্লাস হয়। ওকে, এরপর দেখো, হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ ল্যাবিরিন্থ কনস্ট্রাক্টেড বাই ডেডালাস। আচ্ছা, যে ল্যাবিরিন্থ বা গোলক ধাঁধাটা ডেডালাস তৈরি করছিল, এটার মেইন পারপাস বা মেইন উদ্দেশ্যটা কি ছিল? টু কিপ দ্য মিনাটর সেফ, মিনাটরকে সেফ রাখার জন্য বা নিরাপদ রাখার জন্য না। টু ট্র্যাপ দ্য মিনাটর, এটা হতে পারে। টু হাইড ট্রেজার্স, সম্পদ লুকিয়ে রাখার জন্য না। টু প্রোভাইড শেল্টার ফর দ্য পিপল, মানুষকে ওই ল্যাবিরিন্থের ভিতরে রেখে তাদেরকে হচ্ছে শেল্টার বা নিরাপত্তা দেওয়ার জন্য না। অ্যান্সার হবে টু ট্র্যাপ দ্য মিনাটর, মিনাটরকে ওইখানে ট্র্যাপ বা ফাঁদে বন্দি করে রাখার জন্য। ওকে, এরপর দেখো বলছে হু ওয়াজ ইমপ্রিজন্ড অ্যালং উইথ ডেডালাস, কে হচ্ছে ডেডালাসের সাথে ইমপ্রিজন্ড বা বন্দি ছিল? কে ছিল বলতো? কিং মিনোস, কিং মিনাটর, সরি দ্য মিনাটর, ইকারাস, দ্য পিপল অফ ক্রিট, ছিল ইকারাস। ডেডালাসের ছেলে বা সন্তান ইকারাস তার সাথে বন্দি ছিল। এরপর দেখো কোয়েশ্চেন অ্যান্সার দেখি। প্রথমে বলছে হোয়াট ওয়াজ দ্য মিনাটর, মিনাটর আসলে কি? মিনাটর হচ্ছে এক ধরনের রহস্যময় প্রাণী, যার অর্ধেক মানুষের মতো, অর্ধেক হচ্ছে বুল বা ষাঁড়ের মতো। ওইটাই বলে দিব আমরা। দ্য মিনাটর ওয়াজ আ মিথিক্যাল ক্রিচার, মিনাটর ছিল একটি মিথিক্যাল বা রহস্যময় প্রাণী, দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, যেটি ছিল অর্ধেক মানুষের মতো, অর্ধেক ছিল ষাঁড়ের মতো। ইট টেরোরাইজড, এটি ভয় দেখিয়ে রাখতো দ্য ইনহ্যাবিটেন্টস, অধিবাসীদেরকে, অফ দ্যাট আইল্যান্ড, অথবা তুমি বলতে পারো অফ দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট নামক আইল্যান্ডের মানুষদেরকে ভয় দেখিয়ে রাখতো। এরপর আমরা দেখব হু হেল্পড কিং মিনোস কন্টেইন দ্য মিনাটর, কে হচ্ছে কিং মিনোসকে সাহায্য করছে এই মিনাটর নামক যে দানবগুলো আছে এইগুলাকে বন্দি করে বা এগুলাকে আটকে রাখার জন্য। কে করছিল বলতো? ডেডালাস করছিল। কিন্তু ডেডালাস আ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, একটি চমৎকার বা একটি খুবই দক্ষ আর্কিটেক্ট বা ডিজাইনার বা হচ্ছে একজন উদ্ভাবক, যে হচ্ছে হেল্পড কিং মিনোস, যে হচ্ছে রাজা মিনোসকে সাহায্য করছিল টু কন্টেইন দ্য মিনাটর, মিনাটরগুলোকে বন্দি করে রাখার জন্য। হি ক্রিয়েটেড অ্যান ইন্ট্রিকেট, সে হচ্ছে ক্রিয়েটেড, তৈরি করছিল, অ্যান ইন্ট্রিকেট, একটি জটিল, ল্যাবিরিন্থ, একটি জটিল গোলক ধাঁধা তৈরি করছিল, টু ট্র্যাপ দ্য মিনাটর, মিনাটরগুলোকে বন্দি করে রাখার জন্য। এরপর দেখো সি নাম্বারে বলছে হোয়াট হ্যাপেন্ড টু ডেডালাস অ্যান্ড ইকারাস, ডেডালাস এবং ইকারাসের সাথে কি হয়েছিল ওই ল্যাবিরিন্থ তৈরি করার পর। বলছে আফটার মেকিং দ্য ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ, ইন্ট্রিকেট বা জটিল ল্যাবিরিন্থ তৈরি করার পরে ডেডালাস অ্যান্ড হিজ সন, ডেডালাস এবং তার ছেলেকে ইকারাসকে ওয়াজ ইমপ্রিজন, তাদেরকে বন্দি করা হয়েছিল বাই কিং মিনোস, কিং মিনোসের দ্বারা তাদেরকে বন্দি করা হয়েছিল। বাট কিন্তু দে ম্যানেজড
টু এসকেপ, তারা কোনোভাবে পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য ল্যাবিরিন্থ, ওই গোলক দাদা থেকে, অ্যান্ড ফাউন্ড দেমসেলভস, এবং তারা আবার খুঁজে পেল, নিজেদেরকে খুঁজে পেল, বা তারা বুঝতে পারলো দে আর ট্র্যাপড অন এ আইল্যান্ড, তারা হচ্ছে একটি আইল্যান্ডের ভিতরে আটকা পড়ে গেছে। ল্যাবিরিন্থ থেকে বের হইছে, কিন্তু তারা দেখে যে ওই দ্বীপের ভিতর আটকা পড়ে গেছে, চারদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এবং দ্বীপ থেকে যদি না বের হয় তাহলে তো রাজা তাদেরকে আবার ধরে ফেলবে। বুঝতে পারছো? তো চলো আমরা লাস্ট মোমেন্টে সামারিটা দেখে নিই। সামারি দেখার আগে আমি জাস্ট বলে দিই সামারি কি হবে। সামারি হবে যে একটা একটা দ্বীপ ছিল, দ্বীপের নাম ছিল ক্রিট। সেখানে বিশাল বিশাল দানব থাকতো, দানবরা হচ্ছে ওই এলাকার মানুষদেরকে ভয় দেখাইতো। এখন যেহেতু ভয় ভয় দেখাইতো, তাই ওই দেশের রাজা চিন্তা করলো এই দানবকে বন্দি করে রাখতে হবে। সেই জন্য সে ডেডালাস এবং তার ছেলেকে আনছিল। আনার পর যখন আনার পর ওই ডেডালাস একটা সুন্দর জিনিস তৈরি করে দিছে, যার পর ওই দেশের রাজা ভাবছে কি, যেহেতু তৈরি করে দিছে, যেহেতু তৈরি করে দিছে এই টাইপের ফাঁদ যেন অন্য কোনো রাজার কাছে না থাকে, সেজন্য ডেডালাসকে বন্দি করে ফেলছে। কিন্তু ডেডালাস ওই জায়গা থেকে বের হইছে। বের হওয়ার পর হচ্ছে সে যখন উড়ে যাইতেছিল, তখন হচ্ছে তার সন্তান তার কথা মানে নাই, সেজন্য তার ছেলে সাগরে পড়ে গেছে। সে হচ্ছে একাই সাগর পার হইছে। পার হওয়ার পর ওই সাগরের নাম তার ছেলের নামে করে দিছে। শেষ। এটা গেল জাস্ট একটু শর্ট করে পুরো গল্পটা। এখন থেকে সামারি আমরা কিভাবে লিখবো। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট নামক আইল্যান্ডে কিং মিনোস ট্র্যাপ দ্য ফিয়ারসাম মিনেটর। কিং মিনোস একটি ভীতিকর প্রাণী, ফিয়ারসাম মানে হচ্ছে ভীতিকর, ভীতিকর প্রাণী মিনাটরকে বন্দি করে রাখার জন্য ল্যাবিরিন্থ তৈরি করছিল, যেটা বিল্ট বাই ডেডালাস, যেটা তৈরি করছিল ডেডালাস। লেটার তারপরে কিং মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস, কিং মিনোসের আর ডেডালাসকে প্রয়োজন হচ্ছিল না, সেই জন্যে ইমপ্রিজন্ড হিম অ্যান্ড হিজ সন, সেই জন্য তাকে এবং তার ছেলেকে কিং মিনোস বন্দি করে ফেলছিল। ইকারাস ইন দ্য সরি সন ইকারাস ইন দ্য সেম ল্যাবিরিন্থ, ওই সেম গোলকধাঁধার ভিতরে। এরপর দেখো বলছে ডেডালাস মেড মেড উইংস ফ্রম দ্য ফেদার অ্যান্ড ওয়েক্স টু এসকেপ। ডেডালাস হচ্ছে মোম এবং পাখির পালক থেকে একটি পাখা তৈরি করছিল ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য। হি ওয়ার্নড হিজ সন, সে হচ্ছে তার ছেলেকে ওয়ার্ন করেছিল বা সতর্ক করেছিল, নট টু ফ্লাই টু হাই অর টু লো। তার ছেলেকে বলছিল খুব বেশি উপরে বা খুব বেশি নিচ দিয়ে উড়াউড়ি করো না বা উড়ে যেও না, তাহলে বিপদ হতে পারে। বাট ইকারাস ইগনোর অ্যাডভাইস অ্যান্ড ফ্লিউ হায়ার। এখন বলছে যে ইকারাস তার বাবার কথা শুনে নেয় এবং আরো উপরে উড়তেছিল। টু ক্লোজ টু সান, সূর্যের খুব কাছ দিয়ে উঠতেছিল। দ্য ওয়েক্স মেল্টেড, যার ফলে মুনটা গলে গিয়েছিল। অ্যান্ড ইকারাস ফেল ইনটু দ্য সি, যার কারণে ইকারাস সমুদ্রে পড়ে গিয়েছিল। অ্যান্ড ড্রাউন্ড, এবং ডুবে গিয়েছিল। ডেডালাস মর্নড ইকারাস, ডেডালাস হচ্ছে ইকারাসের শোকে একদম জর্জরিত হয়ে গেছিল। তার মানে ডেডালাস হচ্ছে তার ছেলেকে হারানোর বেদনায় একদম বিধ্বস্ত হয়ে পড়েছিল। অ্যান্ড নেইমড দ্য সি, এবং ওই সাগরের নাম করে দিয়েছিল ইকারিয়ান সাগর, যখন হচ্ছে ওই সাগরটা পার হয়ে গিয়েছিল। সো এই ছিল তোমাদের প্যাসেজ। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও, কোর্সের ডিটেলস এখানে দেয়া আছে, তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিবা আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠিয়ে দিবা। আর এই ক্লাসের পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা একটু কমেন্ট বক্স চেক করো, সেখানে পিডিএফ, আমাদের কোর্সের ডিটেলস, আমাদের ফেসবুক পেজ যেখানে আমাদের ফ্রি লাইভ ক্লাস হয়, ওইটা সব কিছু তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। একটু জাস্ট কমেন্টটা চেক করো, আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।